হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ। তো কদিন তোমাদেরকে মানে বড় ব্লগ দিতে পারিনি, কারণ শর্ট ভিডিও দিচ্ছি। কারণ ছেলের পরীক্ষা, তোমাদেরকে আগেও বলেছি যে 2 তারিখ মানে 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তো দিতে পারছিলাম না। তো ভিডিও ক্লিক করা ছিল, আমি তো আজকে একটু হালকা হয়েছি, আমি অনেকটা সময় পেয়েছি বলে আজকে ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিচ্ছি। তাও এখন ঠান্ডা লেগে গেছে, গলাটা শুনেই বুঝতে পারছো একটু ধরা ধরার মতো হয়েছে। তো দেখো সকালবেলা, এটা হচ্ছে আগের সপ্তাহের ব্লগ। আগের সপ্তাহে যে শনিবার দিন বৃষ্টি হচ্ছিলো, সেই দিনকে ব্লগটা ক্লিক করে রেখেছি। শনিবার রবিবার 2 দিনের ব্লগ তোমাদেরকে একসঙ্গে দেবো। তো দেখো সকালবেলা উঠেছি, মানে সকাল সকাল উঠেছি, তোমাদের দাদারা বেরিয়ে গেছে। হালকা হালকা মেঘ তো করেই আছে, মানে আকাশে যেন সেই ঘুম ভাঙতে চাইছে না, এরকম অবস্থা। আর বৃষ্টি মাঝে মাঝে ঝরঝর করে আসছে, তো বৃষ্টি পড়ছে। মানে ওয়েদারটা যেন এক তো শীতকাল, তার উপর বৃষ্টি, বুঝতেই পারছো, মানে গা ম্যাচ ম্যাচ করা একটা ওয়েদার। ইচ্ছা করছে না কোনো কাজ করতে, তো কিছু করার নেই, তো করতেই হবে যে যার রুটিন। মানে সকালবেলা ঘুম ভাঙলে তো মানে করতেই হবে, যে যার যেটা কাজ তো সেটা করতেই হবে। আমাদের যেমন সংসারের কাজ থাকে, তেমন ছেলেদের বাইরের কাজ থাকবে। আর মানে বাচ্চাদের পড়াশোনা বলো এ বলো, সবই যার যেটা কাজ করতেই হবে। তো বাবুও উঠে পড়েছে, বাবুকে জামা প্যান্ট পরাচ্ছি। তো ঠান্ডা ওয়েদার, তো ঠান্ডা লেগে যাবে, ওই জন্য ওকে আগে ঘুম থেকে মানে এক গরম গরম কম্বলের ভেতর থেকে বেরিয়েই যদি বাইরে বেরোয়, ঠান্ডাটা পুরো লেগে যাবে। ওই জন্যই আগে ওকে বললাম যে আয়, তোকে আগে জামা প্যান্টটা পরিয়ে দিই, কারণ ঠান্ডা লেগে গেলে পরীক্ষা এখনও শুরু হয়নি, মানে এমনিই তো সর্দি কাশি হয়নি বললেই হয়, তো ঠান্ডা লেগে গেলে আরও প্রবলেম হতে পারে। ওই জন্য আর দেখো, দেখছো আজ মাঝে মাঝে ঝরঝর করে বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না, এখন রাস্তা ভিজে। তো বৃষ্টি পড়ছে যে কি বলবো। আর আমার একদম বৃষ্টি ভালোই লাগে না। আবার শীতকাল, তো শীতকাল এমনিই ভালো লাগে না, তারপর আবার বৃষ্টি, বুঝতেই পারছো। তবু বেলার দিকে একটু শীতকালে রোদ উঠলে ভালো লাগে, 5 জনের মুখ দেখতে পাওয়া যায়, নাহলে যেন সেই বিরক্তিঘর, সব সময় ঘরের ভেতর আর ঘরের ভেতর, আর ভালো লাগছে না। তোমাদের দাদাকে ওটাই বলছিলাম যে পরীক্ষাটা হয়ে গেলে যেন কোথাও যেন ঘুরে আসি, আর ভালো লাগছে না ঘরের ভেতর। তো দেখো ওকে গেলাম, ওকে বললাম তুই ব্রাশটা দিয়ে দাঁতটা মাছ, আমি ততক্ষণ বিছানাটা তুলি। আর বিছানার চাদরটা অনেকটাই নোংরা হয়েছে, তো ওই জন্য ভাবলাম যে বিছানার চাদরটা আজকে তুলে রেখে দিই, কাচা হোক আর নাই হোক, তো কাচতেই হবে, কোনো মানে নেই, অন্য তো পেতে দেবো, পরে রোদ্দুর উঠলে পরে কাচা হবে। কাচবে মাই বেশিরভাগ কাচাকুচিগুলো করে, আমি তো করি না। মা বললো আজকে থাক, আজকে গরম জল করবো না, কালকে। আর শীতকালের জামা কাপড় বলো, যে বিছানার চাদর বলো, গামছা বলো, যাই হোক, একটু গরম জল দিলে দেখবে চকচক করে, তাই না বলো? ওই জন্য মা বললো আজকে বৃষ্টি পড়ছে, মেঘ করছে, সেই কেচে কোথায় দেবো। তারপর কি বলো তো, এখন তো আর পাখাও চলে না, গরমকাল হলে পাখা চললে চিন্তা হয় না, পাখার তলায় দিয়ে দিলে তো শুকনো হয়ে যায়, তো সেটাও হয় না। ওই জন্য মা বললো তুলে রেখে দে, পরে দেখা যাবে, তো মানে যখন রোদ উঠবে তখন কেচে দেবো, তারা তো কিছু নেই বলে ওই তুলেই রেখে দিচ্ছি, অন্য চাদর পেতে দেবো। তারপর বাবুকে দেখো ব্রাশ করিয়ে নিয়েছি, বাবুর মুখটা ধুয়ে দিয়েছি, ওকে বললাম বস, ওকে জিজ্ঞেস করলাম কী খাবি, বললো কফি খাবো। তো কফি করতে গেছি, তো দুধ দিয়ে আগে চিনিটা দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছিলাম। ফুটিয়ে নিতে নিতে দুধটা ফুটতে ফুটতে আমি এদিকে অনেকগুলো বাসন মা সকালবেলা মেজেছিল। তো আমি তো একটু বেলা করে উঠেছি, যেহেতু স্কুল নেই মানেই আমি বেলা করে উঠেছি, অত সকাল সকাল ঘুম থেকে উঠিনি, 7টার সময় করে উঠেছি। তো মা তার আগে বাসন টাসন ছিল মেজে ফেলেছে, ওই বাসনগুলোই জায়গা মতো রেখে দিচ্ছিলাম। আর বাবু দুধটা ফুটতে ফুটতে টাইমও লাগছিলো, তো অনেক কাজই হয়ে গেল, বাসন গোছানো, এদিকে রান্নাঘরটা অনেকটা পরিষ্কার মতো হয়ে গেল, একটু কাপড় দিয়ে মুছে দিলেই হয়ে যাবে। তো ওর কফি খাবে, কফি বসিয়েছি, আর তারপর পড়তে বসবে, কফিটা দিয়ে পড়তে বসবে ও। সকালবেলা ওকে পড়তে বসানোর আমার সেরকম সময় হয় না, কারণ সকালবেলাটা অনেকটাই ব্যস্ত থাকি, সত্যি কথা সকালের দিকটা একদমই সময় হয় না। আবার বিশেষ করে যখন এখন মানে টিউশনটা সকালবেলার দিকে পড়ে বলে অনেকটা সুবিধাও হয়, 11টা থেকে পড়তে যায়, কারণ 11টা থেকে আমার একটুও সময় হয় না ওকে পড়তে বসানো, তখন রান্নাবান্না থাকে, তারপরে স্কুল থেকে আসলে স্কুলের ড্রেস ফ্রেস কাচা এ করা, অনেকটাই মানে একটুও সময় হয় না। তো খুব ভালো সুবিধা হয়, সন্ধেবেলাটা আমার অনেকটা সময় পাই, ওই জন্য আমি সন্ধেবেলাটা ওকে দেখতে পারি অনেকটা, একদম রাত্রি 9টা পর্যন্ত ওকে দেখতে পারি, তারপর আমি রান্নাবান্না করতে যাই। তো দেখো বাসনগুলো গুছিয়ে গ্যাসের সাইডগুলো মুছে নিলাম, পরিষ্কার হয়ে গেল আমার রান্নাঘরটা ওর কফি করতে করতে। আর এই দেখো কফি হয়েও গেছে, অনেকটা বেশিই হয়েছে ওকে দিয়ে, ও তো খাবে একটুখানি, বেশি খায় না, একটুখানি কি খাবে, ওকে কফিটা দিয়ে অনেকটাই বেশি হয়েছে। মাকে জিজ্ঞেস করলাম আপনি খাবেন, বললাম হ্যাঁ একটু দে, বলে মা আর আমি দুজনে একটু একটু করে দুজনে ভাগ করে খেয়ে নিলাম।
কফি ছিল অনেকটা, আমাদের চা খাওয়া হয়ে গিয়েছিলো, তাও মা আর আমি কফি ছিল বলে দুজনে একটু একটু করে খেয়ে নিলাম, মাকেও একটু দিলাম আমিও একটু খেলাম। তো খাওয়া দাওয়া হয়ে কফিটা খেয়ে আবার যে যার কাজে লেগে গেলাম। মা গেল মায়ের কাছে। মা হচ্ছে ওপরের দিকটা সবটাই করে নেয়, ওপরে মানে ওপর ঘরে ঠাকুর ঘর মোছা টোছাগুলো ওগুলো করে ফেলে, ওপর থেকে মুছতে মুছতে চলে আসে, আর আমি দুতলাটা থেকে পরিষ্কার করে নিই। তো দেখো বিছানাটাতে চাদরটা তুলেছিলাম বললাম না, বিছানাটা না কাঁথাগুলো আমার ছেলে এত মানে বদমাইশি করে, গোটা বিছানা মানে গোটা ঘর ধরে আমার একটু গুছিয়ে রাখতে দেয় না। তো সব নেবে নেবে গিয়েছিলো, সব টেনে টেনে একটু ঠিক করে নিচ্ছি, বিছানার চাদর টাদর যেহেতু তুলেছি। আর তারপর কি বলো তো, তারপর কি বলো তো, এই যে পরিষ্কার করে টান টান করে পেতে নিয়েছি, পেতে নিলে ভালো লাগে। বিছানাটা একটু ঘরের মধ্যে দেখবে বিছানা যদি অপরিষ্কার থাকে মনে হয় যেন গোটা ঘরটাই যেন অপরিষ্কার, যতই তুমি গুছিয়ে রাখো মনে হয় যেন ভালো লাগে না, তাই না বলো? তো এই দেখো কত ধুলো বেরোচ্ছে, এত ধুলো বেরোচ্ছে, যতই তুমি রোজের বিছানা ঝাড়ছি তাও দেখো এত ধুলো বেরোচ্ছে যে কি বলবো। আর আমি চাদর তুললেই একটু কাঁথাগুলো ভালো করে একটু ঝেড়ে নিই, ঝেড়ে নিলে অনেকটা ধুলোটা যেন আমার কম লাগে চোখে। আর টান টান করে একটু কাঁথাগুলোকেও টেনে নিলাম, তাহলে কী বলো তো পিঠেও লাগে না, তো সুবিধাও হয়। আর কদিন তো মানে ওর পরীক্ষা থাকা মানে আমি পরীক্ষার সময় স্কুলে যাব, তো আমার একটু তাড়াতাড়ি করেই কাজটা সারতে হবে। সকালবেলা ভালো করে হয়তো বিছানা টেনে টেনে গোছানোও সম্ভব হবে না, ওই জন্য যাই হোক মানে চাদরটা পাতার আগে ভালো করে কাঁথা টাথাগুলো করে নিলাম। তারপর দেখো চাদরটা বিছিয়ে নিচ্ছি এবং তাড়াতাড়ি করছি, কারণ ওকে বিছানাটা করে দিলে ও পড়তে বসবে, বাবু পড়তে বসবে, তখন আমি যাব অন্য আদার্স কাজ করতে, ওই জন্যই আরও তাড়াহুড়ো ছিল। তো ওই জন্য ওর আগে আগে বিছানাটার কাজটা ওই জন্য ওকে করে দিচ্ছিলাম। জানি না কেমন পরীক্ষা দেবে, পড়াশোনা কী করছে না করছে মাথায় ঢুকছে না। তো তাড়াতাড়ি করেই পড়ছে, পড়াশোনা যে করছে না তা নয়, পড়তে বসতে পড়লে পড়ছে করছে সবই করছে, তাও একটা মানে ওর থেকে বেশি টেনশন যেন আমার হচ্ছে, কি হবে বুঝতে পারছি না। তবে পরীক্ষা আমি যেহেতু ভিডিও ক্লিক মানে তোমাদের ভয়েসটা দিচ্ছি, আজকে দুটো পরীক্ষা হয়ে গেছে, তো পরীক্ষাটা বলছে তো ভালোই দিয়েছি, জানি না খাতা দেখলে বুঝতে পারবো কীরকম দিয়েছে, কীরকম রেজাল্ট করলো সেটাও তোমাদেরকে আমি জানাবো। তো বুঝতে পারছি না, টেনশান যেন আমার বেশি হচ্ছে, মনে হচ্ছে পরীক্ষাটা হয়ে গেলে একটু শান্তি হয়, যা হবে হবে, তাই না বলো? দেখো টান টান করে বিছানার চাদরটা পেতে নিতে বিছানার লুকটাই পাল্টে গেল, তাই না? একরকম ছিল আর চাদরটা পেতে দিতে আর একরকম হয়ে গেল। তো দেখো ভালো করে ওই জন্য চাদরটা পেতে দিলাম। ঘরে আমার তো মানে সত্যি কথা বলতে ঘরদোর গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, কিন্তু কি বলবো থাকে না, ছেলেটার জন্য থাকে না, বদমাইশি করে একটু। তো তারপরে আবার মাঝে মাঝে আবার মন গেলে কি বলো তো, যখন ওর ইচ্ছা হয় একটু ড্রেসিং টেবিল মুছবে, তো আমার সঙ্গে হেল্প করে মাঝে মাঝে, আবার যখন যেটা মন হয় তখন সেটা করে। দেখো পেতে দিয়েছি, এবার ওকে বলবো পড়তে বসতে বললাম যে বসে পড়, তুই পড়তে, কফি খেয়ে নিয়েছে, খেয়ে দেই পড়তে বসেছে, আর আমি এবার কম্বল টম্বল বালিশগুলো জায়গা মতো ভালো করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে দিয়ে তারপর যাব অন্য কাজ করতে। দেখুন কম্বলটা গোছাচ্ছি, আর আগে রোদ্দুর উঠলে বাইরেটা ফেলে দিই কম্বলগুলোকে, আজকে তো রোদ্দুর ওঠে না, বিছানার মধ্যেই ভালো করে গুছিয়ে রাখতে হবে। তো দুটো কম্বল ওই ভালো করে গুছিয়ে দিলাম। আর বাবু জিজ্ঞেস করছে মানা কী পরবো, আমি বললাম সব রিভাইজ দে, মানে প্রথম বই থেকে যা শেষ পর্যন্ত বইয়ে যা আছে সমস্ত কিছু পর রিভাইজ দে। তো তাই করছে, ও পড়তে বসে পড়লো, আর আমি এদিকে কম্বল গোছাচ্ছি, কম্বল গুছিয়ে বালিশগুলো জায়গা মতো গুছিয়ে পরিষ্কার করে দেবো। আর মায়েদের ঘরটা গোছানোই হয়ে গেছে, দেখো বিছানা পরিষ্কার হয়ে গেছে, আর ও পড়তে বসে পড়েছে। আর এই যে মায়েদের ঘরটা গোছানো হয়ে গেছে, তারপর এলাম অনেক কাজ, আর মানে মেঘলা মেঘলা ওয়েদারে তোমাদের সঙ্গে আর কাজের ভিডিও আর শেয়ার করতে ইচ্ছা করলো না। আমাদের মেঘলা ওয়েদারে মা বলছে যে খিচুড়ি করবো, তো খিচুড়িই হচ্ছে, তো মাংস দিয়ে চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি হচ্ছে। তো দেখো আর বেগুনি হবে, আলু বড়া হবে, আর কুমড়ো বড়া হবে, তো ডিম ভাজা কেউ খেলে ডিম ভাজা হবে। তো দেখো খিচুড়ি হচ্ছে, এই মা মশলা করছে। খিচুড়ি হলে আমি তো ডিপার্টমেন্টে থাকি না, তোমরা যেটা ভালো মতনই জানো। আর বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মানে খিচুড়িটা পুরো জমে ক্ষীর। তো সত্যিই ঝমঝম করে বৃষ্টি পড়লে, বর্ষাকালে বলো শীতকালে বলো, আমার না দুপুরের থেকে রাত্রে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। তো আর বৃষ্টি পড়ছে বাইরে, ঝমঝম করে বৃষ্টিটা ভালোই পড়ছে, মানে খিচুড়ি খাওয়ার টাইমে ভালোই বৃষ্টিটা এসেছে। আর মা এদিকে মশলা কষা শুরুও করে দিয়েছে, এদিকে ভাত ফুটেও গেছে, খিচুড়ি দেখতে পেয়েছো।
তো মাই করছে, আমার এখন ডিপার্টমেন্টে নেই, আমি করব আলু বড়াগুলো পরে করব, মায়ের হয়ে গেলে তারপরে আমি করব। আমি ওইদিকে আদার্স কাজগুলো করে ফেলেছি। আমাদের হচ্ছে দুপুরবেলা শীতকালটা না 12:30 একটা বাজলেই দুটো ঘরে মশারি খাটানো হয়ে যায়। এত মশা যে কি বলবো, যে মশারি না খাটালে দুপুরবেলাও ঘুমানো যায় না। আর এখন যেহেতু পাখা চলে না, ওই জন্য মশারি টশারি এদিকে আদার্স কাজগুলো করে নিলাম। তারপরে দেখো শনিবারের ভিডিওটা আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, কারণ খিচুড়ি খাবো আর শোবো, সেদিনকে আর কিছু রান্নাবান্না হয়নি, সেরকম কিছু হয়নি, তোমাদের সঙ্গে যেন শেয়ার করতে পারিনি। চলে এলাম রবিবার দিন সকাল থেকেই ঝলমলে আকাশ, মনটাও আমার খুব ভালো, সত্যি মনটাও খুব ভালো ছিল, মানে আকাশ পরিষ্কার মানে মনও পরিষ্কার। তো ভালো, দেখো মাংস কষছি, আমার ছেলে বলছে মানা একটু ঝাল ঝাল করে মাংস কষবে। একদম চান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসেছি। কাজকর্ম আর কিছু আজকে দেখাচ্ছি না, শুধু রান্না করা দেখাচ্ছি। রান্না করা থেকে আমরা ব্লগটা শুরু করছি রবিবার দিনকে। তো দেখো মাংস রান্না করছি, একদিকে মাংস কষা বসিয়েছি, আর একদিকে দেখো বেগুন ভাজা হচ্ছে, দেখতেই পেলে বেগুন ভাজা হয়েছে। আর নিয়ে এসছি পালং শাক নিয়ে এসছি, ওটা সেদ্ধ হবে। তো দেখো বাবু বলছে যে মানা একটু ঝাল ঝাল করে মাংস কষবে, আজকে একটু ঝাল ঝাল করে মাংস খাবো, ওই জন্য একটু ঝাল ঝাল করেই করেছি। কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়েছি আর গুঁড়ো লঙ্কা অল্প করে দেবো। তো দিয়ে মাংসটা কষা বসিয়েছি, আর একদিকে পালং শাক সেদ্ধ বসিয়েছি। আর ভাতটা মা বললো আমি আজকে ওপরেই করে ফেল, নিচে আর যাবো না বলে ভাতটা ওপরেই করছি। 3টে জেলে দিয়েছি। আর হ্যাঁ, একটা কথা কি জানো, আগের দিন মানে শনিবার দিন রাত্রিবেলা ডিম ভাজতে গিয়েছিলাম, আর একটা গ্যাস আমাদের কি মাঝারি গ্যাসটা কি হয়েছে জানি না, হঠাৎ করে না ধপ করে চলে উঠলো জানো, এমন ভয় পেয়ে গিয়েছিলাম। কদিন ধরেই গ্যাস বেরোচ্ছে কোথা দিয়ে গ্যাস বেরোচ্ছে কিছু বুঝতে পারছিলাম না, মেন অফ করেই কাজ করছিলাম। হঠাৎ করে শনিবার দিনকে না রাত্রিবেলা আমার তো এত জোর ভয় লেগে গেছে, দপ করে গ্যাসটা এমন জ্বলে উঠলো, হপকা কেন হলো কি জানি, মানে এত ভয় লেগে গেছে। ভাগ্যিস বুদ্ধি করে তখন মেনটা অফ করে চলে গেছিলাম, নাহলে মনে পুড়ে আজকে মরেই যেতাম। তো মরে যাওয়ার কথা বলেছি বলে আমার ছেলে চেঁচাচ্ছে ওরকমভাবে, দেখতেই পেলে। তো এত বদমাইশ যে কী বলবো, ভয়েস লোকার দিচ্ছে আর ও বাইরে থেকে ওরকম চেঁচাচ্ছে। আর দেখো আজকে রোদ উঠেছে বললাম না, রবিবার দিন রোদ উঠেছে, ঝলমল করছে, দেখতেই পেলে। আর ভিজে যে জামা কাপড়গুলো তো শুকনো হয়ে গেছে, কিন্তু যেন স্যাঁত স্যাঁত করছে, ওগুলোকে বারান্দায় দিয়ে দিয়েছি রোদ্দুরেতে। আর এই দেখো গাছটা ঠাকুরের মানে এত ঠাকুরের গাছগুলো কি সুন্দর হয়েছে না, সত্যি খুব সুন্দর হয়েছে। আর কয়েকটা দিন বাকি, তারপর বিসর্জন হয়ে যাবে। তারপর দেখো রবিবার দিন আমরা সবাই মিলে খেতে বসছি। বাবু বলেছিল ঝাল ঝাল মাংস, দেখো মাংসটা সত্যি খেতেও ভালো হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো না খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধ্যেবেলা 5টার সময় বাবুর একটা প্রাইজ আনতে যাওয়ার কথা ছিল, আঁকার কম্পিটিশানে 4র্থ হয়েছিল, তো সেটাই যাচ্ছি আমরা। 5টার সময় বেরিয়েছি, গিয়ে দেখছি সেই মাত্র অনুষ্ঠান শুরু হচ্ছে। অনেকজন মিলে মানে কথা বলছিল, তাদের বক্তব্য রাখছিল, তো অনেকক্ষণ টাইম লাগছিলো, ওখানেই বসেছিলাম। তারপর প্রাইজ নিয়ে তারপর এলাম মনে হয় 8টার সময়। তো দেখো প্রায় মানে ওখানে অনেকজন মিলে একজনের রোজমেরি মেউর কাঁড়ার, দেখতেই পাচ্ছ, 4র্থ মৃত্যুবার্ষিকী মানে উপলক্ষে একটা অনুষ্ঠান করেছিল, তাই উপলক্ষে মানে ওই অনুষ্ঠানেতে প্রাইজটা দিচ্ছিল বাবুকে, মানে অঙ্ক এঁকে 4র্থ হয়েছে এরকম। 4র্থ হতে ওইখানে প্রাইজটা দিচ্ছিলো। তো প্রাইজটা নিয়ে তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে এটা দিয়েছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এই ভিডিওটাতে, আমার খুব ভালো লেগেছে সত্যি। তোমরা এইভাবে আমার পাশে থাকলে সত্যি আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমরা অবশ্যই আমার এইভাবে পাশে থেকো, অবশ্যই। আর আশীর্বাদ করো আমার ছেলেকে, আমার ছেলে যেন অনেক বড় হতে পারে। আর ওখান থেকে বেরিয়ে এলাম পাঞ্জাবি হোটেলে, ওখান থেকে বাপির জন্য পাঞ্জাবি রুটি কিনে, গোপালের জন্য মিষ্টি কিনলাম, মিষ্টি কিনে আর মিষ্টি মুখ করলাম আমরা সবাই মিলে, গুড়ের রসগোল্লা খেয়ে তারপরে বাড়ি এলাম। দেখো গুড়ের রসগোল্লা নিয়েছে তোমাদের দাদা, ওটা খেয়ে বাড়ি এলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে